আচ্ছা, সত্যি কথা যে কখনো চাপা থাকে না। আর ছেলেরা যে কিভাবে কট খাইতে পারে তার মানে হাস্যকর একটা ঘটনা মনে হয় উত্তরার এই ঘটনাটা। এখানে আসলে চারটা সিচুয়েশন আছে। ফার্স্টে হচ্ছে আপনি ভিকটিম, কিন্তু তারপরেও আপনাকে অ্যাটাক করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের এখন চলাফেরার নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। থার্ড বিষয়টা হচ্ছে আপনার ওয়াইফ ওরকম একটা সিচুয়েশনে নিজের পরোয়া না করে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় আপনাকে প্রোটেক্ট করতেছে। অ্যান্ড লাস্ট, টুইস্টের পর টুইস্ট, টুইস্টের পর টুইস্ট, সেটা হচ্ছে ওই মহিলা ওর ওয়াইফই না। কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। মানে এই ঘটনার পরপরই তার স্ত্রী যে সে বের হয়ে আসে। তাদের নাকি 8 বছরের সংসার, 2টা বাচ্চা আছে। তো এটাকে রেখে সে বাইরে পরকীয়া করতে। তোর এখন ফলাও বউ হয়ে আসতে হবে। তা আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। হসপিটাল থেকে ওই লোক ফোন দিছে, ফোন দিয়ে তার ওয়াইফরে বলতেছে যে মানে ওয়াইফের দোষ এইটাই যে সে কেন আর কি সে বলতেছে যে সে তার ওয়াইফ। মানে সে যে ওয়াইফ, সে তার স্বীকৃতি নেবে না যে আমি তার ওয়াইফ। তার আরো 2টা বাচ্চাও আছে। তো তার সাথে আবার তার শাশুড়িও তাল দিচ্ছে যে কি দরকার বলার। ওই লোকটা যদি ধরা খাইতো তাইলে তার ফ্যামিলির কাছে খাইতো, ওয়াইফের কাছে খাইতো, কিন্তু এমন এমন একটা ঘটনা দিয়ে সবার সামনে মানে ধরাটা খাইছে। এখন মানুষের গালাগালিও খাচ্ছে, লোকটা সিম্পাথি তো আর পাচ্ছেই না, পাবেও না। আর উল্টে আরো গালাগালি খাচ্ছে। আর যে মেয়েটাকে নিয়ে সবাই এত করতেছিল যে ওরকম একটা সিচুয়েশনে মানে সে যায় তার হাজবেন্ডের সামনে ঢাল হয়ে দাঁড়াইছে, ওই মেয়েটা বা মহিলাটা যাই হোক, হেও পরকিয়া করতেছে। মানে আমাদের সাথে আমাদের মন নিয়ে সবাই খুব ছিনিমিনি খেলে, আমাদের খুব ইমোশনাল করে দেয়, আবার সাথে সাথে ধোকাও দিয়ে দেয়। তো আমাদের দেশে আমার মনে হয় আমাদের এই দেশে সব চলে।